আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। This mail or this threat is anyhow related to delaying the SIR process, as you know that district judges are being involved in that. The district judges are all working right now in their respective areas, and the state government is committed to providing them all security and ensuring that they are able to discharge their functions effectively, because the time is very short for us, and therefore we have assured them of all assistance and all security support from the government. আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। দেখো, জানিয়ে রাখি যে SIR প্রক্রিয়া যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেছেন, অন্যদিকে কিন্তু আদালতে যেভাবে বোমাতঙ্ক এবং হুমকি মেল, সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনে করছেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি খোঁজ করবেন। যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা যুক্ত রয়েছেন, এটা এই ক্ষেত্রে কি তাদের এই আদালতে কি এই ধরনের হুমকি মেল বা বোমাতঙ্ক দেখা দিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তিনি খোঁজ করবেন। অন্যদিকে এটাও ঠিক, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টা পুরোপুরি নির্ভর করছে রাজ্য পুলিশের ওপরে এবং পুরো নিরাপত্তার দায়িত্ব যেহেতু রাজ্য পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু 1 মার্চের মধ্যে এসে যাবে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন থাকবে সেটাও কিন্তু রাজ্য পুলিশের দায়িত্ব। তারা কোথায় কোথায় মোতায়েন করবে কমিশন যেভাবে বলেছে, সেক্ষেত্রে কিন্তু সিও ইতিমধ্যেই কিন্তু খোঁজ খবর শুরু করেছেন যে কোথায় কোথায় এই হুমকি মেল বা এখানে বোমাতঙ্ক এসেছে এবং সেক্ষেত্রে কোন জুডিশিয়াল অফিসাররা এখানে যুক্ত ছিলেন বা কারা কাজ করছেন এই বিষয়ে কিন্তু তিনি খোঁজ করছেন। তবে এটাও ঠিক, যেদিন থেকে কাজ শুরু হলো জুডিশিয়াল অফিসাররা SIR প্রক্রিয়া যে সমস্ত অবশ্য যাচাইয়ের পর্ব যেখানে কাজ শুরু করেছেন, সেখানেই দেখা যাচ্ছে যে আদালতে এই ধরনের বোমাতঙ্ক অবশ্যই একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং তদন্তের বিষয় সেটা অবশ্যই পুলিশ করবে। তবে ইতিমধ্যে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এই বিষয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছেন। ধন্যবাদ রুমা। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। আর একটা জুডিশিয়ারি আছে, ওনারা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। মানে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আমরা নিরাপত্তা কি দেবো? সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ডিজিপি নিরাপত্তা দেবেন। ডিজিপি যেখানে রিকোয়েস্ট করবেন, যেখানে প্রয়োজন হবে নিয়ে যাবেন, ওনার ডিসপোজালে আছে। আমরা তো ইন্ডিপেন্ডেন্টলি এখন ইউজ করবো না সেন্ট্রাল ফোর্স। ডিজিপিতে বললেন কি স্টেট পুলিশ সাফিসিয়েন্ট আছে, যেখানে যেখানে প্রয়োজন হবে উনি ইউজ করবেন, ওনার কাছে রিসোর্স আছে, ওনাকে তো রেজাল্ট দিতে হবে, সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।